আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব সরষা শাক ভাজি। এজন্য আমি এখানে 2 মুঠা কচি সরষা শাকটা নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে 1 ইঞ্চি পরিমাণ সাইজ করে কেটে নিয়েছি। এটা রান্না করার জন্য আমি এখন কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি একসাথে দিয়ে দিলাম। এটাকে মিডিয়াম আঁচ রেখে হালকা নরম করে ভেজে নিব। বেশি ভাজা ভাজা করলে খেতে ভালো লাগবে না। আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু ছোট চিংড়ি মাছ। 2 মিনিটের মতো চিংড়ি মাছটা সহ পেঁয়াজটা আরেকটু ভেজে নিব। ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম এখন টমেটো কুচি, দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া। এটা ভাজি হবে এজন্য মশলার পরিমাণটা একটু কম দিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরের গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিব সামান্য পানি। এবার ভালোভাবে নেড়েচেড়ে চিংড়ি মাছটা কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা শাকগুলা। এখানে আপনারা সরিষার শাকের পরিবর্তে মূলা শাক বা পালং শাকও দিয়ে রান্না করতে পারবেন, কিন্তু সরিষা শাকটা এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন বাজারে নতুন সরিষা শাক উঠেছে, অনেক শাকই পাওয়া যায়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু উল্টিয়ে দিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, শাকের থেকে এমনি অনেক পানি ওঠে, সেই পানি দিয়ে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এখন ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব শাকটা। কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমার শাকটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এবার ভালোভাবে নেড়েচেড়ে ধনেপাতাটা মিশিয়ে নিব। যারা সরষা শাক খান না তারা অবশ্যই এভাবে একবার সরষা শাক রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। এটা ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।